বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছকে কিন্তু এনে ছাদ বাগানে প্রতিস্থাপন করি। কিন্তু অনেক সময় দেখি যে আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার সত্ত্বেও আমাদের গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না। অনেক সময় দেখা যায় গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। অনেক সময় আবার গাছ বৃদ্ধি হলেও গাছের মধ্যে সহজে ফুল ফল আসতে চায় না। আবার অনেক সময় গাছের মধ্যে কুঁড়ি বা ফুল এলে সেই কুঁড়ি বা ফুল সঠিকভাবে ফুটতে চায় না। গাছের মধ্যে আসা কুঁড়িগুলি গাছ থেকে ঝরে পড়তে শুরু করে এবং যখন ফুল ফোটে দেখা যায় ফুলের আকার ছোট হতে আরম্ভ করে। আর এই সমস্ত সমস্যা হওয়ার পেছনে যে প্রধান কারণটা আছে সেটা হলো বন্ধুরা খাবারের অভাব। তাই আমাদের গাছগুলোকে যদি আমরা দ্রুত বৃদ্ধি করতে চাই, গাছের মধ্যে যদি আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি ও ফুলকে পেতে চাই, তাহলে কেবলমাত্র আমাদের গাছের মধ্যে পরিচর্যা করলে এবং সকাল বিকাল কেবলমাত্র জলকে প্রয়োগ করলেই কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজন গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করা। বন্ধুরা, আমার হাতে যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলো সরিষার খোল, যাকে আমরা সকলেই আমাদের গাছের আদর্শ খাবার হিসেবে চিনি। কিন্তু আমরা অনেকেই এই খাবারটাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারার ফলে এই খাবার থেকে কিন্তু আমরা ভালো রেজাল্টকে পাই না। এই আজ আমি এই ভিডিওতে অন্য কোনো খাবার নয়, কেবলমাত্র এই সরিষার খোলের সাথে এমন দুটি উপকরণকে মিশিয়ে আমি একটি তরল খাবারকে তৈরি করে তোমাদের দেখাবো, যে তরল খাবারের প্রয়োগে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকবে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আসার সাথে সাথে খাবার প্রয়োগ করলে কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না আমাদের ছাদ বাগানের মধ্যে। তো এই সরিষার খোলকে দিয়ে কি করে আমরা সেই তরল খাবারটাকে তৈরি করব, সরিষার খোলের সঙ্গে কোন দুটি উপাদান আমাদের দরকার এবং সেই খাবারটাকে আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, তো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই মোট দুটি কারণে এই সরিষার খোল দিয়ে তৈরি করা তরল সারকে আমাদের ছাদ বাগানের গাছের মধ্যে ব্যবহার করতে চাই না। প্রথম হলো, আমরা অনেকেই এই সরিষার খোলের তরল সারকে সঠিকভাবে তৈরি করতে পারি না। আবার অনেক ক্ষেত্রে এই সরিষার খোলের তরল সার দুর্গন্ধ ছড়ানোর কারণে আমরা অনেকেই ছাদ বাগানে ব্যবহার করি না। কিন্তু এইভাবে তোমরা যদি সরিষার খোলের তরল সারকে প্রস্তুত করে ছাদ বাগানের গাছের মধ্যে প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের গাছের সমস্ত পুষ্টিমৌলের যোগান তোমরা এই তরল সারকে দিয়ে যেমন দিতে পারবে, তেমন কিন্তু এই তরল সার কখনোই তোমাদের ছাদ বাগানের মধ্যে দুর্গন্ধ ছড়াবে না। তো এই দুর্গন্ধহীন সুপারফুড আমাদের সরিষার খোলের তরল সারকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো জল। দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই পাত্রের মধ্যে 2 লিটার প্রথম জলকে নিয়েছি। তোমরাও শুরুতে 2 লিটার জলকে প্রথম নিয়ে নেবে এবং 2 লিটার জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে তোমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে তোমরা জিনিসটা দেখছো, এটা হলো সরিষার চটি খোল। এক্ষেত্রে তোমরা সরিষার গুঁড়ো খোলকেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সরিষার চটি খোলকে এখানে 50 গ্রাম ব্যবহার করছি। দেখতে পাচ্ছ, আমি কিন্তু সম্পূর্ণ চটি খোলটাকে এই 2 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং এই সরিষার খোলকে প্রয়োগ করার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা কিন্তু আমাদের ক্যালসিয়ামের বিরাট বড় একটা উৎস। এটা বন্ধুরা হলো টক দই, যে টক দইকে আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না এই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থেকে থাকে, যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে এবং গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো আমরা যেটা করব, আমরা কমসে কম 3 চামচ টক দইকে 2 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ, আমি কিন্তু টক দইটাকে জলের মধ্যে দিয়ে দিলাম এবং এই টক দইকে দেওয়ার পর আমাদের 3 নম্বর উপকরণটা যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এই চা পাতা।
দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চা পাতার প্যাকেটকে নিয়েছি। এক্ষেত্রে তোমরা ব্যবহৃত চা পাতাকে কিন্তু ইউজ করবে না, তোমরা পারলে ফ্রেশ চা পাতাকেই কিন্তু ব্যবহার করবে। তো এক্ষেত্রে কতটা পরিমাণে চা পাতা দেবে? তোমাদের 2 লিটার জলের জন্য কমসে কম তোমাদের 3 চামচ চা পাতাকে ব্যবহার করতে হবে। আমি কিন্তু আন্দাজ মতন 3 চামচ চা পাতাকে কিন্তু নিয়েছি। আর যেহেতু এই চা পাতা একটা জৈব জিনিস, তাই একটু কম বা বেশি প্রয়োগ হলেও কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। আর এই 3টি উপকরণ যেটা করবে, একটা সুন্দর তরল খাবারকে তৈরি করবে, যে খাবারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে সেই তরল দ্রবণ আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে। আর সেই সুপার ফুডযুক্ত খাবারটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু এই 3টি জিনিসকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এই দ্রবণটা তৈরি হওয়ার জন্য আমাদের কমসে কম 48 ঘন্টা একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে এই পাত্রটাকে কিন্তু রেখে দিতে হবে। তো চলো আমরা প্রথম 48 ঘন্টা অপেক্ষা করে নিই, তারপর আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি এই দ্রবণটা কিভাবে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব, বা এই দ্রবণটাকে ব্যবহার করার ফলে আমরা কোন কোন বেনিফিট পেতে পারবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 48 ঘন্টা পর, এবং তোমরা দেখতে পাচ্ছ 48 ঘন্টার মধ্যে এই আমার সরিষার খোল দিয়ে তৈরি করা তরল সারটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এবং আমাদের এই খাবারটা কিন্তু একটা সুপার ফুডে পরিণত হয়েছে। তো 48 ঘন্টা পর যখন আমাদের এই তরল খাবারটা প্রস্তুত হয়ে যাবে, তখন আমাদের নেক্সট যে প্রসেসটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের আরও 8 লিটার প্লেন জল নিতে হবে। এবং 8 লিটার প্লেন জলের সঙ্গে আমাদের এই 2 লিটার সরিষার খোলের তরল সারকে মিশিয়ে দিতে হবে। মানে পুরোপুরি 10 লিটার একটা দ্রবণকে আমাদের কিন্তু প্রস্তুত করে নিতে হবে। এবং এই দ্রবণটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 8 লিটার প্লেন জলের সঙ্গে 2 লিটার সরিষার খোলের তরল সারটা কিন্তু মিশিয়ে ফেলেছি। এবং এই তরল সারটাকে আমি এবার আমার প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু ব্যবহার করব। কিন্তু বন্ধুরা এই তরল সারকে ব্যবহার করার কিছু নিয়ম এবং সতর্কতা আছে, যা আমাদের অবশ্যই এই সারটা প্রয়োগ করার আগে কিন্তু মেনে চলতে হবে। বন্ধুরা প্রথম যে বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে এই খাবারকে প্রয়োগ করার আগে, সেটা হলো আমাদের গাছের মাটিকে অবশ্যই কিন্তু খাবার প্রয়োগ করার আগে শুকনো করে নিতে হবে। এবং শুকনো হয়ে যাওয়া গাছের মাটিকে ভালো করে প্রথম খুশে নিতে হবে। এবং খুশে নেওয়ার পরে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে এই খাবারকে কিন্তু আমাদের খুব সকালবেলা না হলে বিকালবেলায় গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। চড়া রোদ্দুর ওঠার সময় এই খাবারকে কিন্তু কখনোই আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করা চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই খাবারকে 15 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। 15 দিনের আগে এই খাবারকে কখনোই গাছের মাটির মধ্যে ব্যবহার করা চলবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটাকে প্রয়োগ করার পর যখন তোমরা দেখবে গাছের মাটিটা শুকিয়ে গেছে, তখন কিন্তু তোমরা গাছের মাটিটাকে প্রথম খুশে নেবে, তারপর গিয়ে গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু জলকে প্রয়োগ করবে। কিন্তু বন্ধুরা এই খাবারকে আমাদের স্যাকুলেন্ট প্রজাতির গাছ বা আমাদের অ্যাডেনিয়াম গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করা চলবে না। আমরা যদি এই খাবারকে অ্যাডেনিয়াম গাছের মধ্যে বা স্যাকুলেন্ট প্রজাতির গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে গাছগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত সতর্কতা এবং নিয়মকে মেনে আমরা যদি এই খাবারকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে রাসায়নিক সারকে ব্যবহার না করেও বৃদ্ধিকে দ্রুত হারে ত্বরান্বিত করতে পারবো। গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখতে পারবো। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে পারবো। এবং সর্বোপরি আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক রাখার পাশাপাশি গাছের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু এই খাবারটা থেকে আমাদের এতগুলো বেনিফিট পেতে হতে গেলে আমাদের কিন্তু জানতে হবে যে এই খাবারটাকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা এই খাবারটাকে আমাদের কিন্তু টব অনুযায়ী গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। খাবারকে কম ব্যবহার করলেও যেমন গাছের কোনো কাজ হবে না,
তেমন অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে গাছগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যেটা করব, আমাদের 5 থেকে 6 ইঞ্চি টবের মধ্যে থাকা গাছের জন্য আমরা এক্ষেত্রে 200 থেকে 250 ml পর্যন্ত এই খাবারকে ব্যবহার করব। এবং যে সমস্ত গাছ আমাদের 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে আছে, সেই সমস্ত গাছের মধ্যে আমরা এই খাবারকে 500 ml পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে খাবারকে প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে সরিষার খোলের সঙ্গে কোন দুটি উপাদানকে মিশিয়ে খাবারকে তৈরি করলে সেই খাবার আমাদের গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বাড়াতে পারবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। তো তাই এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।